একজন লোক হীরা পাচার করতে গিয়ে ধরা পড়ে। নিজের আসল পরিচয় লুকানোর জন্য সে নিজেকে একজন সাংবাদিক বলে পরিচয় দেয়, কিন্তু ইন্সপেক্টর তার কথায় একটুও বিশ্বাস করে না। সে সময় নষ্ট না করে ভেড়ার পুরো পাল তল্লাশি শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তার নজর পড়ে এক ভেড়ার ওপর, যার শরীরে সদ্য সেলাই করা দাগ ছিল। যেই সেলাই খোলা হলো, ভেতর থেকে বেরিয়ে এলো হীরার বিশাল ভাণ্ডার। সেই মুহূর্তেই লোকটির মিথ্যা ফাঁস সরে যায়। নিজের অবস্থা বুঝে সে তার প্রভাবশালী বসের নাম নিয়ে ভয় দেখানোর চেষ্টা করে, এমনকি ঘুষ দিয়ে বিষয়টি মিটিয়ে ফেলার ইঙ্গিতও দেয়। কিন্তু ইন্সপেক্টর তাতে একটুও প্রভাবিত হয় না। তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। যে হীরাগুলোর জন্য সে এত কিছু করেছিল সব তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। কিন্তু জেলের ভেতরে সে আরো বড় এক তথ্য জানতে পারে। সেখানে একজন বন্দী ছিল সোলোমান, যে গোপনে নিজের কাছে এক অত্যন্ত মূল্যবান গোলাপি হীরা লুকিয়ে রেখেছিল। সেই একটি হীরার দাম ছিল শত শত ছোট হীরার চেয়েও বেশি। এ কথা শুনে লোকটির মনে আবার লোভ জেগে ওঠে। জেল থেকে বেরিয়ে এসে সে প্রথমেই সোলোমানকে ছাড়িয়ে আনে, কিন্তু সোলোমান তার ওপর বিশ্বাস করতে রাজি ছিল না। তবুও সে বারবার চাপ দিতে থাকে এবং বোঝানোর চেষ্টা করে তার সাহায্য ছাড়া সে কখনোই তার পরিবারের কাছে পৌঁছতে পারবে না। ঠিক তখনই পরিস্থিতি হঠাৎ করে খারাপ হয়ে যায়। শহরে যুদ্ধ শুরু হয়ে যায়, বিদ্রোহীরা চারিদিকে ঢুকে পড়ে আর চারপাশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এমন বিপজ্জনক অবস্থায় সোলোমানের সামনে কোনো বিকল্প ছিল না। একদিকে তার হারিয়ে যাওয়া পরিবার, আর অন্যদিকে এমন একজন মানুষ যার উপর ভরসা করা কঠিন। শেষমেশ বাধ্য হয়ে সে তার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর সেখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর যাত্রা, যেখানে দাঁওয়ে শুধু একটি হীরা নয়, বরং জীবন, বিশ্বাস আর মানবতাও জড়িয়ে যায়।